চট্টগ্রাম বন্দর বিদেশিদের কেন দেওয়া হচ্ছে? প্রথমে যদি একটু ক্লিয়ার করি আপনাদের, এখানে ৩টি টার্মিনাল দেওয়ার কথা হচ্ছে। একটা ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল, আর দুটো হলো চট্টগ্রাম বন্দরের লালদিয়া এবং নিউমেরিং টার্মিনাল। লালদিয়া টার্মিনাল একটি প্রস্তাবিত টার্মিনাল, এটা এখন এটার জন্য শুধুমাত্র জমি কেনা হয়েছে, এটা নিয়ে আমি কথা বলছি না এখন। এটা ৩০ বছরের জন্য দেওয়া হবে ডিপি স্টেটকে। অন্যদিকে নিউমেরিং টার্মিনাল একটি সক্ষম টার্মিনাল, যা দেওয়া হচ্ছে ২৫ বছরের জন্য। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের ৯২% হয় চট্টগ্রাম বন্দর দিয়ে, আর চট্টগ্রাম বন্দরের ৫৫% বাণিজ্য হয় নিউমেরিং টার্মিনাল দিয়ে। সুতরাং আমরা বলতে পারি, আমরা জানি বৈদেশিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টার্মিনালটি। এটি দক্ষিণ এশিয়ার তৃতীয় ব্যস্ততম বন্দরও। আবার আয় ৩,০০০ কোটি টাকার উপরে, নিজস্ব দক্ষতায় পরিচালিত হচ্ছে, বড় বড় উন্নয়ন প্রকল্প চলছে, প্রতি বছর ৩৫ লাখের বেশি কন্টেনার হ্যান্ডেল হয় এখানে। এখন তাহলে প্রশ্নটা এখানে, একটি সক্ষম, সক্রিয়, স্বয়ংসম্পূর্ণ, আন্তর্জাতিকভাবে খ্যাত এবং লাভজনক টার্মিনালকে কেন বিদেশিদের হাতে দেওয়ার প্রয়োজন পড়ল? এই টার্মিনালে কোটি কোটি টাকার যন্ত্রাংশ আছে, সেখানে দক্ষ লোকবল আছে। গত ২০ বছর ধরে আমরা সেই সক্ষমতা তৈরি করেছি। এখন সরকারি পক্ষ থেকে বলা হচ্ছে এই টার্মিনালের অক্ষমতার কথা, বলছে এই টার্মিনাল অসুস্থ, এই টার্মিনাল অক্ষম, অলাভজনক। অথচ আপনারা যদি ডেটা ঘেঁটে দেখেন, তথ্য ঘেঁটে দেখেন, আপনারা দেখবেন চট্টগ্রাম বন্দরের সক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন নেই। এটাকে অবশ্যই আরো সক্ষম করা যায়, তবে সেটা করার যোগ্যতা, দক্ষতা সবই আমাদের আছে, আমাদের দেশের মধ্যে আছে। তো এখন প্রশ্ন হলো, এত একটা সক্ষম স্বয়ংক্রিয় টার্মিনালকে বিদেশিদের হাতে তুলে দিতে আপনার কি করতে হবে? আপনার মিথ্যার আশ্রয় নিতে হবে, যা আসলে এই সরকারের একটি আলটিমেট ক্যারেক্টার বা চরিত্র। দেখুন, চট্টগ্রাম বন্দরকে অক্ষম দেখানোর জন্য প্রেস সচিব শফিকুল আলম কিরকম মিথ্যাচার করেছেন। ২০২৪ সালের ডিসেম্বরে একটি খবর আসে যে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ছিল ৩.২৫ মিলিয়ন কন্টেইনার, যা গত বছরের তুলনায়, মানে ২০২৪ সালের ছিল, ২৩ সালের তুলনায় ৬.৮% বেশি। অথচ পরের সংবাদটি দেখুন আপনারা, গত মে মাসে তিনি এক সংবাদ সম্মেলনে বলেছেন যে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা নাকি ১.২৭ মিলিয়ন কন্টেইনার। এদিকে ডক্টর ইউনূস কি করেছে দেখেন। ডক্টর ইউনূস বলেছেন চট্টগ্রাম বন্দরের হার্টটাই নাকি দুর্বল, হৃৎপিণ্ডটাই দুর্বল। হ্যাঁ, তো নিজের দেশের একটি সফল প্রজেক্টকে দুর্বল করে দেখানোর এই প্রবণতাটা, এই প্রচলনটা, পদক্ষেপটা কারা নেয়? দেশদ্রোহীরা নেয়। কেন নেয়? দেশকে বিদেশি শক্তির হাতে তুলে দেবার জন্য নেয়।